সাংবাদিক ভাইদেরকে, জোরে ঈশ্বরে প্রচার করবেন আপনারা, যে দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে না হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না। এই পিয়ারটা বুঝেন তারা বলেন না, আমরা এখানে শিক্ষিত মা বোনেরা আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে এটা কেমনে হবে? যেটা বুঝি না ভোটটা কাক দিব, ভোটটা পিয়ারক দিব, নাকি আলমী সাহেবক দিব, নাকি দেলোয়া সাহেবক দিব, ওম সাহেবক দিব? হবে? পিয়ার হচ্ছে, আমি একটু বুঝাই বলি, কষ্ট হচ্ছে একটু তাও বুঝাই বলি। পিয়ার হচ্ছে তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটা ভোট দিতে হবে। দলটা ভোট দিলে কিন্তু জানে জড়িয়ে কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কে, আমার এমপি যদি না থাকে তাহলে আমি যাবো কাজ করতে, তাই না? তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। তো পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে, যদি পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করবো না। আমরা সবাই শুনিবে না, ওনারা মিছিল করেছে, এরাও মিছিল করেছে। প্রত্যেকে মিছিল বাইর করেছে, পিয়ার তাই, পিয়ার চাই, পিয়ারটা কি আমরা কেউ বুঝে। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক। এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। আমি ঠাকুরায় আসে লোকদের সব চাপায় পড়ে মানুষ, এইটা করে দিবা হবে, এটা করে দিবা হবে, এই কাজটা করে দিবা হবে। সরকার নাই, গরিব কাজ করে বলছে এমপি আলা হোক, কাজটা গরিব কেউ করে, তাহলে ওই এমপিটা করতে হবে, সরকারটা করতে হবে, ঠিক না? ওই সরকারটা যদি বিএনপি সরকার হয়, তাকে আপনারা চিনেন, জানেন। সুতরাং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সঠিক সিদ্ধান্ত নেবেন। আর দলগুলোর প্রতি আমার আবেদন, আমার মিডিয়া ভাইদের মাধ্যমে, যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও জানায় দাবি দেওয়া করেছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো, ভোট চান কিনা? ভোট চান। এখন সরকার ভোট চায়, নির্বাচন চায়। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলি নিয়ে আরো তর্ক বিতর্ক করা যাবে, আরো কথা বলা যাবে, তখন সেগুলো নিয়ে কাজ করা যাবে। আমি আর বক্তব্য বলাতে চাই না।